সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন আগামী 19 এপ্রিল শুক্রবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে। আর সেই কারণেই বিভিন্ন মিডিয়া গণমাধ্যম এফডিসিতে এসেছেন, বিভিন্ন ক্যান্ডিডেটদের সাক্ষাৎকার নিচ্ছেন। আসলে তারা শিল্পীদের জন্য কতটুকু কি করবেন এই বিষয়গুলো নিয়েই তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং অনেক কিছু জানতে চাওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা চলুন জেনে আসি যারা ক্যান্ডিডেট, যারা শিল্পী সমিতিতে নির্বাচন করবেন, তারা কি প্রতিশ্রুতি দেন শিল্পীদের অধিকার রক্ষার জন্য। দর্শক চলুন তাদের মুখ থেকেই জেনে আসি তারা শিল্পীদের জন্য নির্বাচিত হলে কি করবেন। আমি 100% আশাবাদী, কারণ সবার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে। তো ম্যাক্সিমামই বলছে যে কলি নিপুণ প্যানেলটিকেই ভোট করবে, তারা আশ্বাস দিচ্ছে আর আমরাও আশায়। ভোটারদের উপস্থিতি কেমন হবে বলে মনে করেন? আমার মনে হচ্ছে যে 570 জনের মধ্যে 550 আসবে। এর ভিতরে যে ধরেন কিছু ভোটার আছে যারা আসলে সবসময় শিল্পী সমিতি নির্বাচনের একটা অলংকার হিসেবে কাজ করে, যেমন শাকিব খান, তাকে আসলে এখানে প্রেজেন্ট করতে পারবেন কিনা? হ্যাঁ, আমাদের কথা হচ্ছে সে যেহেতু ইন্ডিয়াতে আছে, সো ইন্ডিয়াতে যদি না থাকে সে বাংলাদেশে থাকলে সে আসবে। আপনার সঙ্গে কথা হয়েছে? না, আমার সাথে কথা হয়নি, কিন্তু আমি শুনেছি আমার নেত্রীর সাথে কথা হয়েছে। বলল যে সে পসিবিলিটি আছে যে যদি সে ইন্ডিয়ায় না থাকে বাংলাদেশে থাকলে সে আসবে, বা কথা দিয়েছে। ববিতা চম্পাফা তাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা? হ্যাঁ, ওইটা আমার হয়নি, কিন্তু আমাদের নেত্রীর হয়েছে। তারাও আশা দিয়েছে যে তারা প্রেজেন্ট হবে। প্রতিবার শিল্পী সমিতির নির্বাচনে একটা কথা ওঠে যে বিশেষ করে গত নির্বাচন থেকে যে টাকার লেনদেনের একটা ব্যাপার থাকে, তো এবছর আসলে সেই ধরনের কোনো গুঞ্জন আছে কিনা? বা না, আমি আমার নিজের চোখে কিংবা সজ্ঞানে অজ্ঞানে কোনো জ্ঞানেই আমি এ ধরনের কোনো কমপ্লিমেন্টস দেখিনি। এরকম কোনো কর্মকাণ্ড আমার চোখে পড়ে নাই, আমি এই ব্যাপারটা বলতেই পারবো না। শিল্পী সমিতির নির্বাচন মানে হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী বা দেশব্যাপী একটা আলোচনা বা সবার চোখ থাকে শিল্পী সমিতির নির্বাচনের দিকে। এবছর কি সেটা হয়েছে কিনা, বা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা কম হচ্ছে? কেন হচ্ছে বলে মনে করেন? এখন আমি যেটা পার্সোনালি বলতে পারবো যে আমার হাজব্যান্ড যেখানেই যাচ্ছে সবাই তো আমার হাজব্যান্ডকে কোশ্চেন করছে যে ভাবি তো দাঁড়িয়ে গেছে। সো আমি যতটুকু পরিচিতির মধ্যে চলাচল করছি সবাই তো জানে যে এবার একটা সমিতির ইলেকশন হচ্ছে। এখন ইন টোটাল বাংলাদেশ হয়তো বা আমি আসলে নির্বাচনী প্রচারণায় এতই ব্যস্ত ছিলাম, এই বিষয়টা আমি ফোকাস দিতে পারিনি। আপনারাই ভালো বলতে পারবেন। জার্নালিস্ট ভাইরা শিল্পীদের জন্য কি করবেন? আপনার চিন্তা ভাবনা কি, বা শিল্পীদের স্বার্থে কি কাজ করবেন? আমি যেটা করব, আমি যদি ইলেকশনে পাস করতে পারি, যেটা হবে যে প্রত্যেকটা শিল্পী যাতে এই ইন্ডাস্ট্রিতে এসে তার একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। শিল্পী সমিতিতে এসে জানি তারা কোনো বিভেদের সৃষ্টিতে না পড়ে। যেমন আমি তাদের খুব কাছাকাছি কথা বলেছি, তারা যেটা বলে যে যারা দামি শিল্পী, সিনিয়র শিল্পী কিংবা বড় শিল্পী, তাদের যে কদরটা করা হয়, যারা ক্যারেক্টার আর্টিস্ট, যারা ছোট নাচের ছেলেমেয়েরা কিংবা ছোট ছোট ক্যারেক্টার করে, তারা সে যোগ্য সম্মানটা পায় না। তো আমি এটা প্রতিষ্ঠা করতে চাই যে এখানে সমস্ত শিল্পীরাই হচ্ছে এক, সবাই এখানে সমান সম্মান পাবে, সবাই একটা চেয়ার পাবে, সবাই বসার জায়গা পাবে। আর সেকেন্ড হচ্ছে কোনো শিল্পী যদি কখনো কোনো সাহায্যের জন্য আমাকে পার্সোনালি বলে, আমি চেষ্টা করব যতটুকু পারি আমার আয়ত্তের মধ্যে থেকে তাদেরকে হেল্প করার। আচ্ছা, সকল শিল্পী এক যে কথাটা বলছিলেন যে কিছুদিন আগে কয়েকজন শিল্পী সদস্যপদ মানে ভোটাধিকার বাদ দিয়েছে, তারা চাঁদা দেওয়া সত্ত্বেও তাদের ভোটাধিকার নেই। এটার জন্য আসলে আপনি কথা বলেছেন কিনা, বা আসলে কেন বাদ দিয়েছে বলে মনে করেন? হ্যাঁ, 3 জন মনে হয় বাদ হয়েছে। তো এরা একজনের কথা আমি শুনেছি যে ওনাকে কোনো একটা 5 স্টার হোটেলে থেকে তাকে তাকে সে প্রবলেমে পড়েছিল, সেখানে যে তাকে সেখানে আমাদের সমিতি হেল্পিংয়ের আটকিয়ে রেখেছিল, তাকে আমাদের শিল্পী সমিতির মাধ্যম দিয়ে সে সেখান থেকে ছাড়া পেয়েছে। তাকে কিন্তু এত বড় উপকার করার পরেও সে
এই সমিতির বিপক্ষে চলে গেছে। সমিতির এটা বিপক্ষে একটা না মির্জাফর প্যানেলের বিপক্ষে? প্যানেলের বিপক্ষে, এবং এটা একটা মির্জাফরের পরিচয় সে দিয়েছে। আমি মেয়েটার কথা বলবো, এবং আমার যে ভয়েস রেকর্ডটা সে প্রকাশ করেছে, যদিও সেখানে ছড়িয়ে গেছে এটা। ছড়িয়ে গেছে, এবং সেখানে কিন্তু আমি দেখেছেন আপনারা যে আমি কি বলেছি জানেন? বলেছি যে আমার জন্য যে মাজা পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো। তো এই মেয়েটা আমার নিজের চোখে দেখা, নিপুণ আক্তার তাকে তার বনানী টিউলিস নেইল অ্যান্ড স্পা থেকে নিজে গাড়িতে করে পিকনিকে নিয়ে গেছে। জায়েদ খানের সময় বলেন, বিগত যত পিকনিকে দেখেছি এই টাইপের শিল্পীদের কিন্তু স্টেজে উঠতে দেয়নি। গান তো গাওয়া দূরের কথা, সামনের সারিতে তো বসা দূরের কথা, ডিভাইডেশনটা ছিল। কিন্তু আমাদের নিপুণ আক্তার তাকে স্টেজে উঠায়ে তাকে গান গাওয়াইছে, তাও প্রিয়তমা ছবির সেই ফেমাস গানটা। তারপরে সে রিপিট আরেকটা গান গেতে চেয়েছে, কিন্তু তাকে বলা হয়েছে তুমি বসো, আমাদের যে এমপি, স্বনামধন্য এমপি ইলিয়াস মোল্লা, সে গান গাবে। মুহূর্তে সেই মেয়েটি এত বড় তাকে সম্মান দেওয়া হয়েছে, সেখান থেকে সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই না। আর আমি বলবো, মেয়েটার কথা বলবো যে মেয়েটা কার পারমিশনে অডিও ফাঁস করে। এটা তো আমি যদি ইচ্ছা করি আমি তো মামলা করতে পারবো। এটা তো একটা সাইবার ক্রাইম, এইটাই তো ওই মেয়েটা করতে পারে না। তারপরে আমি কি বলেছি যে আমাকে নিপুণ আক্তার এই প্যানেলটিতে ইলেকশন করতে সুযোগ করে দিয়েছে। আমি ইলেকশনে পাশ করলাম, আমি প্রার্থী হলাম, 2 বছর সময় কাটালাম, আমাকে আজকে সে নিপুণ আক্তার এখানে উঠালো, মুহূর্তেই আমি চোখ পাল্টে দিব, আর একটা প্যানেলে চলে যাবো, আরেকজনের মির্জাফরি করব? এটা তো একটা শিল্প সত্তা হতে পারে না। আর ওকে যে মানে নাম ধরে ধরে শিল্পীদের বদনাম করা, আমি যে এতগুলি ক্যামেরা এত দিন ধরে কথা বলছি, একটি শিল্পী নিয়ে কোনো কথা বলেছি? কারোর বদনাম করেছি? আমাকে যদি কেউ একটা থাপ্পড়ও দেয়, তারপরে আমি থাপ্পড় খেয়ে বলবো কি জানেন, কোনো সিনিয়র শিল্পী যদি আমাকে একটা থাপ্পড় দেয়, আমি থাপ্পড়টা খেয়ে বলবো উনি থাপ্পড়টা দিয়েছে, ঠিক করেছে। কারণ আমি কোনো অপরাধী হতে পারি, কিংবা সজ্ঞানে অজ্ঞানে হলেও আমি কোনো অপরাধ করতে পারি, আমি ভুল হতেই পারে আমার, বাট সেটা পাবলিকলি নয়, এভাবে চিল্লায় আমি একটা পাইলাম একটা কিছু বাইট দেওয়ার, আমি চিল্লাবো, আমি যা ইচ্ছা তাই বলবো শিল্পীদের নিয়ে। আরে শিল্পী কি এত সহজ? কোটি 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 টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্ম হয়। আমি বলি 113টা ছবি করেছি, যদি 1 কোটি করে হয় তাহলে 113 কোটি টাকার সৃষ্টির মাধ্যম দিয়ে পলিশ সৃষ্টি হয়েছে। এই শিল্পীটাকে নিয়ে, এরকম শিল্পীদের নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা ইচ্ছে আমরা তাই বলতেছি, এটা ঠিক না। এই ধারা থেকে না সবার চেঞ্জ হয়ে আসা উচিত। আপনারা নির্বাচিত হলে এই যে যত্রতত্র শিল্পীরা যে বিভিন্ন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যে কথাবার্তা বলছেন, সেই ব্যাপারে কোনো অ্যাকশনে যাবেন কিনা? অবশ্যই অ্যাকশনে যাব, অবশ্যই। এ ধরনের তো এটার একটা নিয়ম নীতিমালা তৈরি হওয়া উচিত। মানে যখন যেখানে যে পারতেছে সেখানে একটা ক্যামেরা ধরলেই সে যা ইচ্ছা তাই বলবে, এটা তো ঠিক না। আপনি কি তার বিরুদ্ধে মামলা করবেন? আমি আগে আমার ইলেকশনটা পার হয়ে যাক, অবশ্যই সে এই ব্যাপারে সে কেন এটা আমার পারমিশন ছাড়া করেছে সেটা অবশ্যই তার জবাবদিহিতা করতে হবে। আমি বারবারই অডিও বার্তায় দেখেছেন যে আমি বারবারই বলেছি আমি জানি না বিষয়টা, কিন্তু সে বারবারই পেঁচানোর সৃষ্টি করেছে। সেখানে অডিওতে শোনা যাচ্ছিল যে নিপুণ আক্তার তাকে বলেছেন যে টাকা ফেরত দেওয়ার জন্য 80% টাকা। যেহেতু এতগুলি টাকা ইনভেস্ট করে প্রার্থিতা এতগুলি মানুষের এনেছে, তাহলে তো তার কথা তো এভাবে অন্যায়ভাবে নেগেটিভ বলা উচিত না। আচ্ছা, একটা বিষয় যে শুক্রবার আপনাদের নির্বাচনের দিন পরিচালক প্রযোজকদের প্রবেশ নিয়ে একটা দোয়াশা রয়েছে, যেই পরিচালকদের ধারা আপনি আজকের কলি তারা ঢুকতে পারবে না, একটা দোয়াশা, এটা নিয়ে আপনার কি বলবেন? এটা গতকালকে মিটিং হয়েছে, আমাদের প্যানেল থেকে কলি ভাই ছিল, ডিজেল ভাই ছিল, সবাই গণ্যমান্য ব্যক্তিরা ছিল। একটা আলোচনার সাপেক্ষে এই ভিতরে প্রবেশ না করার বিষয়টি উইথড্র করা হয়েছে।
শেষ পর্যন্ত কি এটা কি থাকবে কিনা? শোনা যাচ্ছে না যে না আবার না না change না আর চেঞ্জ হবে না, না না প্রশাসনের একটা চাপ আছে। না 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 কোনো প্রশাসনের চাপ নাই, এটা মনে হয় উইথড্র যেহেতু হয়েছে সবাই আসতে পারবে। এটা সবার একত্রিত, প্রযোজক, প্রডিউসার, ডিরেক্টর সবার একটা সমন্বয়, শিল্পী সবার সমন্বয়ে একটা এফডিসি। এখানে কেউ আমি শিল্পী আমি বলতে পারবো না আমার একার এফডিসি, আর প্রযোজকও বলতে পারবে না তার একার এফডিসি, কেউ না। এটা একটা মানে প্রযোজককেও যেমন আমাদের দরকার, পরিচালককেও দরকার, শিল্পীকেও দরকার, তিনটা সমন্বয়ে একটা এফডিসি। সো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমারই সবাইকে লাগবে।